হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক্সচার অ্যান্ড অ্যারোমাতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। তো আজকে একটা দারুণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব ইলিশ মাছের। তো একদম দেখো, ডিম ভর্তি ইলিশ মাছ, আর এই গরমে এই রেসিপিটা খুবই ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ এখানে মাছগুলো আমি ভেজে নিয়েছি। মাছ ভাজাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ তেলটা অনেকটাই গরম হয়ে গেছিলো, সেই কারণে মাছগুলো আমি ভেজে নিয়েছি। তো মাছ ভেজে নেওয়ার পরে কি করব তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখে নাও। তো মাছ ভেজে নিয়েছিলাম যেই তেলে, সেই তেলে হচ্ছে আমি 1 চামচ হচ্ছে কালো জিরে ফোড়ন এখানে আমি দিয়েছি, আর 3 চামচের মতন হচ্ছে পেঁয়াজ বাটা আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে হচ্ছে 2 মিনিট একটু মশলাটা কষে নেব। তো কষে নেওয়ার পরে হচ্ছে আমি একটা বড় টমেটো কুচো করে এর মধ্যে অ্যাড করে দিয়েছি। দিয়ে আবারও একটু মশলা কষে নেব। আর এখানে হচ্ছে আমি মশলাতে নিচ্ছি হচ্ছে কাঁচা লঙ্কা পরিমাণ মতন কেটে নিয়েছি। সাদা সর্ষে আমি দেখতেই পাচ্ছ 4 থেকে 5 চামচের মতন বেটে নিয়েছি। আর এখানে হচ্ছে 2 চামচের মতন হচ্ছে জিরে গুঁড়ো, বা তোমরা জিরে বাটাও দিতে পারো। আর এখানে হচ্ছে 1 চামচের মতো হলুদ গুঁড়োটা তোমরা স্কিপ করতেই পারো যদি সাদা সাদা খেতে চাও। দিয়ে অল্প জল করে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে হচ্ছে মশলা কষা হয়ে গেছে, তেল ছাড়া শুরু করে দিয়েছে। এখানে হচ্ছে আমি মশলার জল যে হাফ বাটির মতন ছিল সেটাই হচ্ছে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। দিয়ে হচ্ছে এরপরে হচ্ছে আমি পিউরি যে করে রেখেছি ওটাই হচ্ছে এখানে আমি দিয়ে দিচ্ছি। তো এবার হচ্ছে এখানে হচ্ছে আমি নুন হচ্ছে স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি। চিনি হচ্ছে হাফ চামচ, মানে একদম অল্প করে দিয়েছি। আর মাছে হচ্ছে আমি কিন্তু একটু মানে হাফ চামচের মতন হলুদ আর 1 চামচের মতন হচ্ছে নুন মাখিয়ে রেখেছিলাম। আর ইলিশ মাছে একটু নুনের পরিমাণটা কম রাখবে, তাহলে খেতে কিন্তু খুবই সুন্দর আসে। তো একটু ফুটে এলে, মানে পিউরিটা যে দিয়েছি বা জল দিয়েছি সেটা হচ্ছে একটু ফুটে এলে মাছগুলো হচ্ছে ওর মধ্যে আমি দিয়ে দেব। মাছগুলো দিয়ে দেওয়ার পরে হচ্ছে অল্প করে হাফ বাটির মতন আর একটু জল অ্যাড করে দেবে। তো এটা হয়েও গেছে, এত সুন্দর খেতে কি বলবো, মানে পুরো বাড়িটা হচ্ছে ইলিশ মাছের গন্ধে হচ্ছে মোমো করছিল। আর এটা দেখতেই পাচ্ছ, তোমরা চাইলে আরও যদি একটু গ্রেভি করতে চাও তাহলে একটু জুসটা মেরে নেবে, নয়তো এইভাবে রাখবে। দারুণ খেতে লাগে এই গরমে সর্ষে ইলিশ, অসাধারণ। একদম সাদা সিম্পলভাবে সর্ষে ইলিশ রেসিপি এই গরমে খাও, দেখবে আর কিছুই লাগবে না, 1 থালা ভাত নিমেষেই খেয়ে নেওয়া যায়। আর আমি হচ্ছে ওপরে হচ্ছে একটু গার্নিশের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, তেমন কিছুই করলাম না। তো যদি তোমাদের মানে গার্নিশটা তেমন কিছুই আর করলাম না, বড় বাটিতে করে আমি ঢেলে দিয়েছি আর ওপর থেকে হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, বাস এইটুকুনি করেছি। কারণ এর এত সুন্দর দেখতে এসছে, এর ওপরে আর কোনো কিছু গার্নিশ করা লাগবেই না। তো এটা দেখতে যত সুন্দর, তোমরা লাস্টে কিন্তু সবার শেষে একটু সরষের তেল অ্যাড করে দেবে, আমি দিয়েছি। তো এটা যতখানি দেখতে সুন্দর ততখানি খেতেও সুন্দর। তো এই হচ্ছে আজকের হচ্ছে রেসিপি, সর্ষে ইলিশ রেসিপি। তোমাদের যদি ভালো লাগে তাহলে একটু লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে নিও, তাহলে আমার ভিডিও সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে এসছে, গরম গরম সর্ষে ইলিশ আর ভাত, পুরো অসাধারণ, জাস্ট জমে যাবে এই গরমে।